হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 এর আরেকটা টার্ম, যেটা হচ্ছে ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মের উপরে তোমাদের কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি। তোমাদের অলরেডি আমি স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস, ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস, ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস সবটাই কিন্তু করিয়ে দিয়েছি। তোমাদের বেশি আর কিছু নেই, তোমাদের এই ইউনিট 2 থেকে কয়েকটা মাত্র আর রয়েছে। সবগুলোই কিন্তু তোমাদের আমি এক এক করে দেবো আজকে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মের উপরে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মস আর ল্যাটিন ওয়ার্ডস ইউজড মেইনলি ইন দ্য ক্রিশ্চিয়ান চার্চ। তো এই এক্লেসিয়াস্টিক্যাল টার্মগুলো কিন্তু মানে যে ল্যাটিন টার্ম আছে এগুলো কিন্তু মেইনলি চার্চে মানে রিলিজিয়াস সার্ভিসে কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হতো, ঠিক আছে? যেরকম মানে ক্রিশ্চিয়ান চার্চগুলোতে স্পেশালি ইন রিলিজিয়াস সার্ভিসেস, থিওলজি অ্যান্ড চার্চ অ্যাডমিনিস্ট্রেশন. These terms came into English through the influence of the Roman Catholic Church. তো এই যে ecclesiastical term গুলো রয়েছে এগুলো হচ্ছে ল্যাটিন রিলিজিয়াস পারপাসে, রিলিজিয়াস বিভিন্ন রকমের যে ইভেন্ট গুলো হতো থিওলজিতে এবং খ্রিস্টানিটিতে কিন্তু ইউজ করা হতো। বাট সেখান থেকে ইংলিশ ওয়ার্ডে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই সমস্ত এক্লেসিয়াস্টিক্যাল টার্মগুলোর যে প্রাধান্য বলতে পারো বা সেগুলো এসেছে কিভাবে, এই রোমান ক্যাথলিক চার্চের থ্রুতে কিন্তু এসেছে। The word amen is said at the end of prayer to show agreement and faith. দেখবে যে হচ্ছে যারা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু আফটার প্রেয়ার তারা হচ্ছে এই ওয়ার্ডটা বলে, যেটা তাদের কিন্তু তাদের যে ফেথ বা তাদের যে এগ্রিমেন্ট সেটাকে কিন্তু বোঝায়, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ডে চলে এসছে। আল্টার, আল্টার মানে হচ্ছে দ্য হোলি টেবল ওয়ে রিলিজিয়াস রিচুয়ালস আর পারফর্মড ইন এ চার্চ। যেরকম হচ্ছে আমরা যেরকম যজ্ঞ করি, যজ্ঞের যে একটা স্থান থাকে, তো এটা হচ্ছে খ্রিস্টানরা হচ্ছে ওই আল্টার ইউজ করে, যেটা হচ্ছে ওই যজ্ঞের যে জায়গাটা যেখানে হোলি রিচুয়ালস গুলো আর কি পালন করা হয়, ঠিক আছে, চার্চে। তো এটাও একটা ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে এখন। আ ক্লার্জি মেম্বার ইজ আ পারসন অফিসিয়ালি অ্যাপয়েন্টেড টু পারফর্ম রিলিজিয়াস ডিউটিস। তারপরে হচ্ছে বিশপ, এই ওয়ার্ডটাও কিন্তু হচ্ছে চার্চের সিনিয়র লিডারকে বলা হয়ে থাকে, যেটা হচ্ছে এখন ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে। পোপ, এটাও কিন্তু হচ্ছে একটা এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, যেটা মানে হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের হেডকে বলা হয়ে থাকে। দ্য টার্ম মাস, এই যে টার্মটা এটাও কিন্তু একটা এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, যেটা মানে হচ্ছে রিলিজিয়াস সার্ভিস অফ দ্য ক্যাথলিক চার্চ। কমিউনিয়ন, এটাও কিন্তু একটা এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, যেটা হচ্ছে এখন ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে। এটা মানে হচ্ছে স্যাক্রেড রিচুয়াল ওয়্যার বিলিভার্স রিসিভ ব্রেড অ্যান্ড ওয়াইন, ঠিক আছে? আচ্ছা, মোনাস্ট্রি, এই টার্মটাও কিন্তু কোনো ইংরেজি শব্দ নয়, এটা কিন্তু একটা ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্ম। মোনাস্ট্রি মানে হচ্ছে যেখানে মনকরা থাকে এবং প্রে করে, ঠিক আছে, বুদ্ধিস্ট মনকরা। নান, নান ওয়ার্ডটাও কিন্তু কোনো ইংলিশ শব্দ নয়, এটা একটা ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্ম। নান বেসিক্যালি ওমেনদের বলে, মানে ওমেন যে আর কি থাকে যেখানে সমস্ত হচ্ছে রিলিজিয়াস সার্ভিস গুলো হয়, সেখানে যে মহিলা তার সমস্ত কিছু মানে পুরো লাইফটা সেখানে স্যাক্রিফাইস করে দেয় তাকে বলে হচ্ছে নান। এটা কিন্তু একটা ল্যাটিন টার্ম। প্রিস্ট, এটাও কিন্তু কোনো ইংরেজি শব্দ নয়, এটাও কিন্তু একটা ল্যাটিন টার্ম। প্রিস্ট মানে কি, যে হচ্ছে পুরো প্রেয়ার এবং রিলিজিয়াস বিষয়টাকে যার দ্বারা পারফর্ম হয় তাকে বলা হয় তাকে প্রিস্ট। তো এই সব টার্মগুলো কিন্তু ইংরেজিতে এসেছে, ল্যাটিন টার্মগুলো, ঠিক আছে? আরো আমরা দেখবো কি কি টার্ম আছে। ভাইকার, দ্য ওয়ার্ড ভাইকার মিনস আ প্রিস্ট হু রিপ্রেজেন্ট দ্য চার্চ ইন এ লোকাল এরিয়া। লোকাল এরিয়ায় যে হচ্ছে প্রিস্টের কাজ করে তাকে ভাইকার বলে, ঠিক আছে? আচ্ছা, প্যারিস, এই যে প্যারিসটা, প্যারিস কোনো জায়গার নাম নাই, লাস্টে দেখো এইচ আছে। এটা মানে হচ্ছে তোমার একজন প্রিস্টের আন্ডারে একটা চার্চ থাকবে, সেটা মানে হচ্ছে প্যারিস, ঠিক আছে? কনফেশন, কনফেশন মানে হচ্ছে নিজের কোনো একটা খারাপ কিছু, নিজের কোনো একটা দোষ বা ভুল সেটা কিন্তু প্রিস্টের সামনে অ্যাডমিট করা, সেটাকে রিভিল করা মানে হচ্ছে কনফেশন। এটাও কিন্তু একটা ল্যাটিন টার্ম, যেটা বর্তমানে ইংরেজি শব্দ হিসেবে আমরা জানি। ব্যাপটিজম, এটা হচ্ছে কি মানে কি কোনো কিছুকে বা কোনো একটা মানে কাউকে সে হচ্ছে খ্রিস্টানিটিতে সে কনভার্ট হচ্ছে, সেই বিষয়টা অ্যাডমিট করার বা সেই বিষয়টা মানে খ্রিস্টানিটি ধর্ম নেওয়ার যে রিচুয়াল সেটাকে ব্যাপটিজম বলে। ডক্ট্রিন, ডক্ট্রিনও হচ্ছে কিন্তু একটা ল্যাটিন টার্ম, এটা কোনো ইংলিশ টার্ম না, এটা মানে হচ্ছে
অফিসিয়াল টিচিংস অফ দ্য চার্চ। তো এই এত শব্দ সবটাই কিন্তু হচ্ছে ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, যেগুলো বর্তমানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এন্টার করেছে। শুধু তাই না, পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু এনরিচ করতেও হেল্প করেছে। পেনান্সও কিন্তু এক ধরনের এক্লেসিয়াস্টিক্যাল টার্ম, যেটা মানে হচ্ছে নিজের কোনো ভুলের জন্য যে অনুতাপ করা, সেটার যে অ্যাক্ট, ওটাকে বলে পেনান্স। ক্যাথেড্রাল হচ্ছে একজন বিশপের যে মেইন চার্চ, তাকে ক্যাথেড্রাল বলে। চ্যান্ট বা চ্যান্টিং, এটা মানে হচ্ছে রিলিজিয়াস সং, যেটা হচ্ছে কোনো একটা পূজা চলাকালীন বা কোনো একটা রিলিজিয়াস সার্ভিস চলাকালীন সেটা হচ্ছে মানে গাওয়া হয়, সেটাকে চ্যান্ট করা বলে। ঠিক আছে। স্যাক্রামেন্ট মানে হচ্ছে এটা একটা পবিত্র কাজ, যেটা হচ্ছে মানে যেখানে মনে করা হয় যে কেউ একজন হচ্ছে মানে ঐশ্বরিক বা ভগবানের আশীর্বাদ পাচ্ছে, গডের আশীর্বাদ পাচ্ছে। তো এই সব কিছুই কিন্তু ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মের মধ্যে পড়ছে। ঠিক আছে। দাস ল্যাটিন ecclesiastical terms play an important role in religious language and vocabulary English। ঠিক আছে। তো এইভাবে দেখতে পারবো আমরা যে এই ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মগুলো কিন্তু খুব বেশি আমরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। এই যে চার্চের সঙ্গে রিলেটেড যে টার্মগুলো আছে, রিলিজিয়াস টার্মগুলো, সবটাই কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভীষণ পরিমাণে এর একটা আমরা বড়সড় একটা আধিপত্য দেখতে পাই। ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, তোমাদের হচ্ছে ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মের উপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দুটো দেওয়া রয়েছে। দেখো, এখানে মেজরের জন্য এবং মাইনরের জন্য দুটো আলাদা করে প্রোভাইড করা রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।